গাইজ আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বুঝেছি অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তাই অনেক দিন হয়ে গেছে, তা 1 মাস 2 মাস হয়ে গেছে। তো আমার পরীক্ষা, এবার তারকেশ্বর যাব। তোমরা ভিডিওটা পুরো দেখো তারকেশ্বরে, তো সঙ্গে আছো, পাশে আছো। দেখো স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমি তাও ঠিক করে এরকম দেখো, এই দেখো নারায়ণে যাচ্ছে, বুঝলে? মানে এরকম ঠিক করে কিসে করলাম তোমাদের সঙ্গে আলোচনা করতে আজকে আমি চলে আসলাম সেটা নতুন ভিডিও। তো গাইস, আমি শুনেছি এটা আমার বাবারই বন্ধু। কেউ যদি বিশ্বাস করো তাহলে বিশ্বাস করবে। তোমরা উত্তর 24 পরগনার হাবড়াতে, সে যে হাবড়ায় বাণীপুর আছে না, বাণীপুর, ওই বাণীপুর মানে কি বলতেও পারছি না, ওই বাণীপুর আম বাগানের ভিতরে ভূত দেখা গিয়েছে। আমি তো সেটা বিশ্বাস করছি না, কারণ গাইস কি হয়েছে বলো তো, ওইটা ক্যামেরা ক্যাপচার হয়েছে, আর ক্যামেরা ক্যাপচার কোনো ভূত বাবার জীবনে হবে না, সেটা বুঝেছো? বাবার জীবন বললাম যে আমি দূর থেকে বেরিয়ে গেছে, সরি, আমাকে ব্লক করে দিও না ইউটিউব থেকে। তো আমার এই ইউটিউব রিস্ট্রিক্ট করে দেয় নাকি সেইটা সন্দেহ, কারণ আমি অনেক দিন ভিডিও ছাড়ি না। আর এইসব গুজব, এইসবকে বিশ্বাস করবে না। উনি বলেছে উনি ড্রিঙ্ক করেছিল, মদ টদ খেয়েছিল, এইসব খেয়েছিল। তো তারপরে উনি যাচ্ছে তো কোন একটা কে একটা এসে করে দিছে। এই যে আমাদের যে ওই ট্যুরের ট্যুর আলোচনার পর থেকে আর ভিডিও ছাড়া হয় না, তাই না? ট্যুর আলোচনা 2 বছর আগে হয়েছিল না গাইজ, 1 মাস আগে। গাইজ তো শীতকাল পড়েই গেল, কে কে র্যাকেট খেলবে কমেন্টে বলে দিও। আমারও র্যাকেট আছে, আমি দুটো দেখাচ্ছি, চলো তো আমার সঙ্গে থাকো, চলো। একটা এই যে একটা র্যাকেট, আর এই যে একটা আগের পুরনো, এটা 1000 টাকা নিচ্ছে, আর এটা আগেরটা, এটাও 1000 টাকা ছিল আগে। ঠিক আছে গাইস, তো আমি ওখানে যাই। আর আমার মা ফেসবুকে ভিডিও করে, পাপিয়া মালঙ্গি, ফলো করে দিও, স্টার দিয়ে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্টে লাইক করে দিও। ঠিক আছে গাইস।